আল্লাহর নবী যেতিয়া মদিনাত হিজরত করিব প্রথমত হযরত আবু আয়ুব আনসারীর ঘরত যাই তাত যাই আশ্রয় লব কক হাসানে মিছা জানে না নাই কিয় আবু আয়ুব আনসারীর ঘৰত যাই আশ্ৰয় ল'ব তাৰ কাৰণটো মই আপোনালোকৰ ওচৰত বৰ্ণনা কৰি আছো আল্লাহ পাক ৰব্বুল ইজ্জত জালাল মুসা আলাইহিস সালামক কব হে মুসা তুমি নাজানা মোৰ আখিৰি নবী মুহাম্মদুৰ ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখন দুনিয়াত যেতিয়া পঠাই দিম মক্কা নগৰীত যেতিয়া যাই আশ্ৰয় গ্ৰহণ কৰিব মক্কাত যেতিয়া দিন প্ৰচাৰ কৰিব মক্কাৰ মানুহে আমাৰ নবীক ভাল নাপাব আমাৰ নবীক অত্যাচাৰ কৰিব আমাৰ নবীক কাহিন জাদুঘর বলি ব্যাখ্যা দিব আমার নবী রাস্তা দিয়ে যাওয়ার সময়ত গাত খান্দি থই দিব আমার নবীর রাস্তাত কাইট দিয়ে থই দিব নামাজ যেতিয়া পড়িব আমার নবীর ঘরের উপরত পিঠির উপরত উটর নারী ভরি দি থই দিব আমার নবীক এনেকো অত্যাচার করিব হেকত তেওঁলোকে মক্কার পৰা খেদি দিয়ার কারণে পায়তার করিব কেবলমাত্র হেয়াই নহয় আমার নবীক জীবন একদম দুনিয়ার পৰা বিদায় দিয়ার কারণে তেওঁলোকে এটা চেষ্টা করিব মই তেতিয়া আল্লাহ আমার নবী কম হে মোর দোস্ত হে মোর বন্ধু তুমি মক্কার পৰা মদিনাত হিজরত করা আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতিয়া মক্কার পৰা মদিনাত হিজরত করিব হে মুসা যেতিয়া তেও মক্কার পৰা মদিনাত আহি উপস্থিত হব সর্বপ্রথম যিখন ঠাইত তুমি আরাম করিলা সেইখন ঠাইত আমার নবী সর্বপ্রথম আহি উঠৰ পিঠৰ পৰা নামিব কক সুবহানাল্লাহ আজির এই পবিত্র আজিমুর শান 2 নং মেধা কর্তৃক আয়োজিত পবিত্র এই জালিসুর রহমান সভাপতির আসনত থকা মহামান্য সভাপতি সাহেব উপস্থিত বিভিন্ন অঞ্চলৰ পৰা অহা আলিমে দিন হাফিজ কোরআন মুরব্বিয়ান সকল গোপাহত সাইলেন্ট প্লিজ মুরব্বিয়ান সকল যুবক ভাই সকল পর্দার অন্তরালৰ পৰা মোৰ কথা শুনিছে মোৰ আই মাতৃ সকল আল্লাহ পাকৰ শুকরিয়া সকলে একবার অন্তৰৰ পৰা কইল আলহামদুলিল্লাহ একদম নীরব হব লাগিব সাইলেন্ট বাহিৰত ভিতৰত একদম সাইলেন্ট একদম মুখটো বন্ধ কৰি দিয়ক ইনশাআল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ প্রতি লাখ লাখ দরুদ আর সালাম সকলে অন্তরস্থলৰ পৰা এবাৰ কইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইসকল সভাপতি সাহেবে আদেশ কৰিছে আপোনালোকৰ সন্মুখত মোক দিনৰ কথা উপস্থাপন কৰাৰ কাৰণে মোৰ তেনেকুৱা ইলম হেলিম কণ্ঠ বুদ্ধি মোৰ নাই যে মই আপোনালোকক খুশি কৰিব পাৰিম করুণাময় কৃপাময় খোদা রব্বুল ইজ্জত আল জালাল যদি ক্ষমতা শক্তি সমর্থ দান করে কব পাৰিম আপোনালোকে দোয়া কৰক যেন অলপ সময়তে অলপ কথা আমালোকৰ উদ্দেশ্য প্ৰণোদিত আলোচনা তুলি ধৰাৰ কাৰণে তৌফিক দান কৰি কক আমিন ভাইসকল খুব লম্বা আলোচনা মই নকৰো এতিয়া 11টাই বাজিলে মই শুনা পাইছিলো 11টাত দোয়া হ'ব যাৰ কাৰণে মই ৰেডি হৈ আছিল বহুত আগৰ পৰা কিন্তু যিকোনো বস্তু বেছি সময় অপেক্ষা কৰি থাকিলে তাৰ যেটো সোহাত মজা নষ্ট হৈ যায় হয় না না এনেতে মই মাগৰিবৰ পিছতেই আহি উপস্থিত হৈছো বহি আছো কেতিয়া মাত দিয়ে নাই লাষ্টত নিজেই ড্রেস পাতি কৰি আৰু কিমান সময় ৰখি থাকিম যাও জলসাত ওয়াজে শুনো আজি ওয়াজাৰ কি কৰিম আজি ওয়াজ শুনিম ঠিক তেনেকৈ হ'ব বেছি সময় মই নকওঁ আমি মুসলমান আমার আগৰ বক্তাজনে বক্তব্য তেখেতে উল্লেখ করেছিল খয়রা উম্মাত আমি শ্রেষ্ঠ উম্মত হয় না আমি মুসলমান ইফালে সাইলেন্ট মুসলমান হল সকলোতকৈ দামী জাতি আল্লাহ পবিত্র কোরআনে কারিমত কইছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমালোকৰ ভয় আৰু চিন্তাৰ কোনো কাৰণ নাই। ওয়ান্তুমুল আলাউনা, তোমালোকৰ আসন থাকিব সকলোৰে ওপৰত। কিন্তু আমাৰ বন্ধুসকল, আজি আমাৰ কি হ'ল? যি জাতি মুছলমান, আমাৰ যি সন্মান, আমাৰ যি ইজ্জত, আমাৰ যি মৰ্তবা, আজি গোটেই বিশ্ব জগতত যদি আমি চাবলৈ যাওঁ, আমি মুছলমান গোটেই বিশ্ব জগতত লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অৱহেলিত, হয় না নহয়? আপুনি ক'ত চাব? বিশ্বত বৰ্তমান 57খন মুছলিম ৰাষ্ট্ৰ, 200তকৈ বেছি ৰাষ্ট্ৰ আছে। 57খন মুছলিম ৰাষ্ট্ৰ। মোৰ বন্ধুসকল, আপুনি গোটেই বিশ্ব জগতৰ যিকোনো ঠাইত আপুনি লক্ষ্য কৰক, আপুনি আমেৰিকাত চাওক, ব্ৰিটেইনে চাওক, ইণ্ডোনেছিয়াত চাওক, আপনি বাৰ্মাত চাওক, আপনি গোটেই বিশ্ব জগতৰ যিকোনো দেশৰ ফালে আপনি লক্ষ্য কৰক, আমি চাম কেৱল মাত্ৰ আমি মুছলমান নিৰ্যাতিত আৰু নিপীড়িত। কওক সঁচানে মিছা? মোৰ বন্ধুসকল, আই মাতৃসকল, আমাৰ ভিতৰত কি দুখ মানে, যিদিনাখন মুছলমানৰ সংখ্যা আছিল একেবাৰে কম, মাত্ৰ 10জন 5জন মুছলমান আছিল। আপোনালোকে জানে বদৰৰ ময়দানত মাত্ৰ মুছলমান আছিল 313 জন মুছলমান, আৰু বিপক্ষে আছিল হাজাৰ হাজাৰ জন বেদিন কাফিৰ। আমাৰ আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালালে 313 জনক জয়যুক্ত কৰি দিছিল। কক সঁচানে মিছা? মোৰ বন্ধুসকল, আল্লাহ পাকৰ নবীৰ জামানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ জামানাত আমার দিনের নবী হযরত সাআদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 72 জন মানুষ লগত লৈ দি ফেলাই আল্লাহর নবী কলে তুমি আফ্রিকা মহাদেশলৈ গুচি যাও। সাআদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 72 জন সঙ্গী লৈ আফ্রিকা মহাদেশলৈ রওনা করে দিলে। সাআদ বিন আবি আক্কাস ঘোড়াত উঠি ফেলাই, ঘোড়া খটখট খটখট করে যাই আছে। কিন্তু মোর বন্ধুসকল, আফ্রিকা মহাদেশত যোৱা ইমান সহজ কথা নহয়। বাটত বাজি গল দরিয়া নদী, কেনেকে দরিয়া পার হয়, যত নাও নাই, জাহাজ নাই, কোনো ধরনের ভেল নাই। দরিয়াখন পার হওয়ার কারণে কোনো সুবিধা নেথাকার ফলত লগরিয়া বিলাকে কই আছে, সাআদ বিন আবি আক্কাস আমি এই দরিয়া পার হব নোৱাৰো, গুচি যাও, আমি গুচি যাও মদিনার ফালে, আমি গুচি যাও। কিন্তু সাআদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কলে নহব নহব নহব। আহা সাআদ বিন আবি আক্কাস সঙ্গে লগরিয়া সকলো বিলাকক লগত লৈ ফেলাই 2 রাকাত নামাজ পড়িলে, নফল নামাজ, নফল নামাজ পড়ি আল্লাহ পাকৰ ওচৰত দোয়া কৰি ফেলাই কলে, মোৰ লগরিয়া সকল, মই তোমালোকৰ ৰাহবাৰ, মই যেনেকে যত যাম তোমালোকে মোৰ লগত যাবানে? সকলো সাহাবায়ে মত দি দিলেন, নিশ্চয় আমি যাম। সুবহানাল্লাহ কক। এজন রাহাবারে কলে, আপনার মই যত যাম, যেনেকেই যাম, তোমালোকে যাবানে? তেওঁলোকে এক বাক্যে কৈ দিলে, নিশ্চয় যাম। ইসলাম এনেই দুনিয়াত কায়েম হোৱা নাই। মই আগুৱাবলৈ আহিবলৈ দিছো, আপোনালোকে মোক এজন ভাল আলিম হিচাপে মাতিছে, মুখ্য অতিথি হিচাপে মাতিছে, যে খালি ঠাইবিলাক পূৰণ কৰক। আজি কিমানবাৰ কোৱাৰ পিছতো পূৰণ হোৱা নাই। ইসলাম এনেই তলদেশে তললৈ যোৱা নাই। এইখিনি কথাই আমি মানা নাই, হয় না নহয়? ৰ'ব, থাকক থাকক, এতিয়া থাকক, এতিয়া যোনে য'ত আছে থাকক। এইটো কেৱল মাত্ৰ সন্মুখৰ দিনত যেনে ভুলটো নহয়, হয় না নহয়? এতিয়া য'ত যেনেকৈ আছে তেনেকেই থাকক, অসুবিধা নাই। মোৰ বন্ধুসকল, সাআদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে ঘোড়াটো চলাই দিলে, আৰু সন্মুখত যিটো দৰিয়া আছিল, দৰিয়াৰ মাজত ঘোড়াটো লৈ পেলাই জঁপিয়াই দিলে। তেওঁৰ লগৰীয়া 72 জন সকলে সাআদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুৰ লগত সেইখন দৰিয়াত যেতিয়া জঁপিয়াই দিলে,
মোর বন্ধুসকল লাহে লাহে দরিয়াটো খটখট খটখট করে দরিয়াটো পার হয়ে গল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কলে সোয়াসুন তোমালোকৰ কোনবার কিবা ক্ষতি হয়েছে নাকি? এজন সাহাবা ঘোড়ার পিঠির পরে নামি ফেলাই, লক্ষ্য করিলে চাও আমার কিবা ক্ষতি হয়েছে নাকি? সাহাবাজনে লক্ষ্য করি ফেলাই সানে ঘোড়ার ক্ষতি তো দূরের কথা, বস্তুর ক্ষতি তো দূরের কথা, আমার ঘোড়ার খুর লইকে ভিজা নাই। কক সুবহানাল্লাহ। মোর বন্ধুগণ এইখিনিতেই হেক নহয়, মই ঘটনাটো একেবাৰে সংকীৰ্ণ কৈ আছো। সাদ বিন আবি ওয়াক্কাস যেতিয়া আফ্ৰিকা মহাদেশত যাই পেলাই উপস্থিত হল, আফ্ৰিকা মহাদেশৰ ৰজাসকলৰ লগত যেতিয়া আলোচনা কৰি পেলাই ক'লে মোক অলপ ঠাই দিয়া, মই মদিনাৰ পৰা আহিছো, দিন ইছলাম প্ৰচাৰ কৰাৰ কাৰণে আহিছো, কিন্তু সেইসকলে চক্ৰান্ত কৰি পেলাই আফ্ৰিকা মহাদেশৰ জংঘলৰ বন জংঘলৰ ওচৰত থাকিবলৈ দিলে। তেওঁলোকে জানে মদিনাৰ পৰা আহিছে, আল্লাহৰ নবীয়ে বিশ্ব নবীয়ে মানুহ পঠাইছে, এতিয়া যদি অপমান কৰোঁ আমি ধ্বংস হৈ যাম। সেইকাৰণে এনেকুৱা এটা চক্ৰান্ত কৰিলে যে এওঁলোকক জংঘলৰ মাজত, জংঘলৰ এটা হাবিবনৰ ওচৰত যদি থাকিবলৈ দিয়া হয়, বাঘ ভাল্লুক সিংহ যিমানবোৰ জানোৱাৰ আছে সকলো জানোৱাৰবিলাক আহি পেলাই তেওঁলোকক খাই পেলাব, যাৰ ফলত তেওঁলোকক জংঘলৰ একেবাৰে ওচৰত ঠাই কৰি দিলে। কিন্তু মোৰ বন্ধুসকল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জংঘলৰ ওচৰত যাই তেওঁ তাম্বু পাৰিলে আৰু এটা ওখ ঠাই যাই পেলাই এলান কৰি দিলে, হে জংঘলৰ জীৱ জানোৱাৰ সকল তোমালোকে অলপ ভালকে কাণ দি শুনিবা, মই মদিনাৰ পৰা আহিছো, আখিৰি নবীৰ উম্মত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ উম্মত, দিন প্ৰচাৰ কৰাৰ কাৰণে আহিছো। আমাৰ ওচৰে পাজৰে 20 কিলোমিটাৰ ভিতৰত যিমানবোৰ হিংস্ৰ জানোৱাৰ আছে 24 ঘণ্টা তোমাক সোমাই দিছো, আমাৰ কাৰণে তোমালোকে ঠাই এৰি দিব লাগে। যদি 24 ঘণ্টাৰ মাজত ঠাইবিলাক তোমালোকে এৰি নিদিয়া তেনেহ'লে হে বাঘ, হে সিংহ, হে হিংস্ৰ জানোৱাৰসমূহ মনত ৰাখিবা, সকলক কাণত ধৰি ধৰি পেলাই জংঘলৰ পৰা ওলাই দিয়া হ'ব। এই এলান কৰাৰ লগে লগে বাঘৰ কাটাৰে বাঘ, সিংহৰ কাটাৰে সিংহ, মোৰ বন্ধুসকল পিপিলিকাসমূহ তেওঁলোকৰ ডিম কণীবিলাক মুখত লৈ 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 পেলাই জংঘল এৰি চহৰৰ মাজত আশ্ৰয় লৈছিল। কক সুবহানাল্লাহ। মোৰ বন্ধুসকল সেই ঐতিহ্য আমাৰ ক'ত গ'ল? ইমান দূৰলৈকে আমি যাব নালাগে, আমাৰ ভাৰতবৰ্ষৰ ফালে আপুনি লক্ষ্য কৰক। অখণ্ড ভাৰতবৰ্ষ যেতিয়া আছিল সেই অখণ্ড ভাৰতবৰ্ষত মুছলমান আছিল মাত্ৰ 5জন 6জন। আজিও আপুনি ভাৰতবৰ্ষৰ বিভিন্ন দেশত বিভিন্ন ৰাজ্যত আপুনি যাওক আগ্ৰাৰ তাজমহল চাবলৈ, আপুনি যাওক দিল্লীৰ কুতুব মিনাৰ চাবলৈ, আপুনি যাওক দিল্লীৰ জুমা মছজিদ। মই বন্ধুসকল এইবিলাক ঘূৰিছোঁ। যোৱা বছৰ মই মুৰ্ছিদাবাদ গৈছিলোঁ। মুৰ্ছিদাবাদ নবাব সিৰাজউদ্দৌলা তেখেতৰ আজিও সমৰ ক্ষেত্ৰ তেখেতে বৈ আছে এখন এখন ঠাইত। তেখেতে বনোৱা হাজাৰ দুৱাৰী ঘৰখন, তেখেতে বনোৱা বিল্ডিংসমূহ আজিও সাক্ষ্য দি আছে আমাৰ ভাৰতবৰ্ষত 1 বছৰ 2 বছৰ নহয় 850 বছৰ আমাৰ মুছলমানে ৰাজত্ব কৰিছিল। ভাষা বুজি আছে? বুজি আছে? মোৰ বন্ধুসকল আই মাতৃসকল 850 বছর রাজত্ব করেছিল মাত্র 5জন 7জনে, আর বাকি 95 জন আছিল বেদিন। তেওঁলোকে 5জন 7জনক পূৰ্ণেজ দিছিল। আজি আমি গোটেই বিশ্ব জগতত মুছলমান অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত কিয়? মই বেছি সময় কথা নকম, আগতে কৈছো সময় বেছি অতিবাহিত হৈ গৈছে। মোৰ বন্ধুসকল আমাৰ মাজত এনে কিছুমান ব্যাধি, এনে কিছুমান বেমাৰ সোমাই গৈছে, যাৰ ফলত আমি মুছলমান লাঞ্ছিত বঞ্চিত হ'বলৈ আৰম্ভ কৰিছো। জোৰকে কক সঁচানে মিছা? মই মাত্ৰ 2-3টা বেমাৰ আজি আপোনালোকৰ ওচৰত মই দাঙি ধৰিম। 1 নম্বৰ বেমাৰ, যিখন সম্পদৰ দ্বাৰাই, যিখন মালৰ দ্বাৰাই, যিখন এটমিক পাৱাৰৰ দ্বাৰাই মুছলমান বিশ্বৰ বুকুত জয়যুক্ত হৈছিল, মুছলমান বিশ্বৰ বুকুত মূৰখন দাঙি উঠাব পাৰিছিল, মুছলমান বিশ্বৰ বুকুত চেলেঞ্জ কৰিব পাৰিছিল, সেইখন এটম বম আমাৰ ঘৰত আছে। কিন্তু এটম বম আমি ব্যৱহাৰ কৰা এৰি দিছো। সেইখন বমটোৰ নাম হল আল্লাহৰ কালাম, পবিত্ৰ কোরআন। কোরআন আমাৰ ঘৰত আছে। মোৰ বন্ধুসকল, যেতিয়া গোটেই বিশ্ব জগত অন্ধকাৰ,
तमाम विश्व जगत अंधकार पापड़ द्वारा परिपूर्ण हो गए। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানালেন 570 খ্রিস্টাব্দত মা আমিনার কোলাত হযরত আব্দুল্লাহর জীর্ণ কুটিরত এক ফোঁটা রহমতের পানি পাঠাই দে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানালেন দুটা সম্পদ দান করে দিলেন। এটা হলো কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোর কে কাক একবার সুবহানাল্লাহ। এক নম্বরে আমার আল্লাহ জানাই দিলে হে মোর দুনিয়ার মানুষ সকল, হে মোর বান্দা সকল, কাদ জাআকুম তোমার প্রভুর পক্ষর পৰা আহিছে এটা আলো, এটা নূর, আর আহিছে এখন কিতাব যার নাম পবিত্র কোরআনে কারীম। মোর বন্ধু সকল, আমি প্রথমত মই আপোনালোকক এই নূরটো বুঝাই দিম, তার পিছত মই কোরআনের ওচৰত যাম। কোরআন নূর যিখনৰ কথা আল্লাহ পাক পবিত্র কোরআনত কৈছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূর এই নূরটোকে এই নূরটো আন একো নহয়, হে হল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরকে কক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবা সকলে কৈছে আমি আল্লাহর নবীর হাত ধরে ফেলাই যেতে ঈমান আনিছিল, কালেমা পড়িছিল। কালেমা পড়ার পাছত যেতিয়া আমালোকক যেতিয়া কোরআনৰ তালিম দিছিল, কোরআনৰ শিক্ষা দিছিল, আমালোকৰ ইমান এনেকুৱা মজবুত হৈ গৈছিল, সীসা ঢালা প্ৰাচীৰৰ নিচিনা আমালোকৰ ইমান হৈ গৈছিল। কক সুবহানাল্লাহ। মোৰ বন্ধুসকল, আফসোস পরকে আফসোস, আমি নবীক মানো কিন্তু নবীর আদর্শক আমি না মানো। জোরকে কক হসা নে মিছা? আমার নবীর কিমান দাম, কিমান মর্যাদা, কিমান বরকত আমি হে আজিলৈকে উপলব্ধি কৰিব পৰা নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীর উম্মত হব পাৰিছো, ইমান আমার সৌভাগ্য। আগৰ যুগৰ নবী সকলে আমার নবীর উম্মত হওয়ার কারণে কান্দিছিল। কক হসা নে মিছা? মোর বন্ধুসকল, আমার নবীর মর্যাদা আরো দাম ইমান। হযরত মূসা আলাইহিস সালামের নাম আপনারা শুনিছেন না নাই? হযরত মূসা আলাইহিস সালাম এজন জলিল কদর নবী আছিল। তেখেতে দিনাখন আল্লাহ পাকের ওচৰত কান্দিলে, আল্লাহ আমি যদি আখিরি জামানার নবীর উম্মত হব পারিল হেতেন, তেনেহলে মোর বই ধন্য হলো হেতেন, কিন্তু নবীর উম্মত হব নোৱাৰিব। মোর বন্ধুসকল, হযরতে মূসা আলাইহিস সালাম এনেকুৱা এটা মন মেজাজ অন্তরের ভিতৰত আবদ্ধ কৰি পেলাই হযরতে মূসা আলাইহিস সালাম এদিন এখন মদিনা ঘুরিবলৈ আহিলে, মদিনা ভ্রমণ কৰিবলৈ আহিলে। সেদিনাখন মদিনার নাম আছিল ইয়াসরিব, বর্তমান মদিনার নাম পুরানা নাম আছিল ইয়াসরিব। ইয়াসরিব নামৰ চহৰত হযরতে মূসা আলাইহিস সালাম ঘুরিবলৈ আরম্ভ কৰিলে। ঘুরি ঘুরি শ্লান্ত হয়ে পৰিল। বহুত গরমত ঘুরি থাকতে অলপ গছৰ তলত বহিবলৈ মন যায়, হয় না? বোপাহত ভৰিটো যে আমাৰ ফালে দিছে, কিমান ডাঙৰ ডাঙৰ জনাব বহি আছে, হয় না নহয়? সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম ঘুরি ক্লান্ত হয়ে গেল। মোর মুরব্বিয়ান সকল, মা বনি সকল, হযরতে মূসা আলাইহিস সালাম এটা গছৰ তলত আশ্রয় ললে, অলপ বহিলে। বহি ফেলাই অলপ আরাম করার কারণে যেতিয়া বহিল, হযরত মূসা আলাইহিস সালাম বহার অলপ সময় পিছতে টোপনিত লালকাল হয়ে পড়িল। কক সুবহানাল্লাহ। এনেকুৱা টোপনি আহিল। টোপনিৰ পৰা হাৰ পোৱাৰ পিছত হযরত মূসা আলাইহিস সালাম এনেকুৱা ভাল লাগিছে, মাত্র 1 ঘন্টা টোপনি মারিছে। 1 ঘন্টার থেকে তোর মনটো ইমান প্রশস্তি হয়ে গেছে, ইমান ভাল লাগিছে, গাত আলাদা ধরনের একটা আইমেজ আহি গৈছে, গাত আলাদা ধরনের একটা শক্তি আহি গৈছে। আমারও সব কেতিয়াবা কানি বিছনাত 5 ঘন্টা শুই আছো, 7 ঘন্টা শুই আছো, টুপনি 3-4 ঘন্টা টুপনি মারিছো। যেতিয়া বিছনার পৰা উঠো তথাপিও নাই, কি টুপনিয়ে নহল, হয় না নহয়? আকৌ সব কেতিয়াবা কানি 1 ঘন্টা টুপনি দিয়ার পিছতেই গাটো এনেকুৱা সুন্দর হব, একদম প্রশস্ত হয়ে যাব। জোরকে কক হসা নে মিছা? মোর বন্ধুসকল, আই মাতৃসকল, হযরতে মূসা আলাইহিস সালাম 1 ঘন্টা টুপনি মারার পাছত যেতিয়া মনটো বৰ প্রশস্ত হল, ভাল লাগিল, তেতিয়া আল্লাহ পাকৰ ওচৰত কলে, হে রব
হে আল্লাহ বুঝিব নোৱাৰিলো জীৱনত কিমান টোপনি মাৰিছো ইমান আৰাম তো কত পোৱা নাই ইমান ভাল লগাটো অন্তৰত কেতিয়াও ভাল লগা নাই আল্লাহ মোক এবাৰ কৈ দিয় এই জায়গাখিনিৰ মৰ্তবা কি মোৰ বন্ধুসকল আপোনালোকে জানে হযরতে আল্লাহর নবী যেতিয়া মদিনাত হিজরত করিব প্রথমত হযরত আবু আয়ুব আনসারীর ঘরত যাই তাত যাই আশ্রয় লব কক হাসানে মিছা জানে না নাই কিয় আবু আয়ুব আনসারীর ঘরত যাই আশ্রয় লব তার কারণটো মই আপোনালোকৰ ওচৰত বৰ্ণনা কৰি আছো আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল মুসা আলাইহিস সালামক কব হে মুসা তুমি না জানা মোর আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখন দুনিয়াত যেতিয়া পঠাই দিম মক্কা নগরীত যেতিয়া যাই আশ্রয় গ্রহণ করিব মক্কাত যেতিয়া দিন প্রচার করিব মক্কার মানুহে আমার নবীক ভাল না পাব আমার নবীক অত্যাচার করিব আমার নবীক কাহিন জাদুঘর বলি ব্যাখ্যা দিব আমার নবীক রাস্তা দি যাওয়ার সময়ত গাত খান্দি থই দিব আমার নবীর রাস্তাত কাইট দি থই দিব নামাজ যেতিয়া পড়িব আমার নবীর ঘরের উপরত পিঠির উপরত উটর নারী ভরি দি থই দিব আমার নবীক এনেকো অত্যাচার করিব হেকত তেওঁলোকে মক্কার পরা খেদি দিয়ার কারণে পায়তার করিব কেবলমাত্র হেয়াই নহয় আমার নবীক জীবন একদম দুনিয়ার পরা বিদায় দিয়ার কারণে তেওঁলোকে এটা চেষ্টা করিব মই তেতিয়া আল্লাহ আমার নবী কম হে মোর দোস্ত হে মোর বন্ধু তুমি মক্কার পরা মদিনাত হিজরত করা আমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতিয়া মক্কার পরা মদিনাত হিজরত করিব হে মুসা যেতিয়া তেও মক্কার পরা মদিনাত আই উপস্থিত হব সর্বপ্রথম যিখন ঠাইত তুমি আরাম করিলা সেইখন ঠাইত আমার নবী সর্বপ্রথম আই উঠর পিঠর পরা নামিব কক সুবহানাল্লাহ মরাই মাতৃসকল বন্ধুসকল মুরব্বীসকল হযরতে মুসা আলাইহিস সালাম কলে আল্লাহ হে মুসা তুমি না জানা আমার আখেরি নবী এতে আহি পদার্পণ দিয়ার কারণে পৃথিবী সৃষ্টির পরা মই আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানান আরশে আজিমর পরা মই রহমত দয়া কৃপা সকিনা অবতীর্ণ করে রাখি থই দিছু কক না একবার সুবহানাল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম ঘরত গুছি গল যাই ফেলাই দেখে তোর এজন সন্তানক পঠিয়ে দি ফেলাই কলে তুমি ইয়াসরিব নামৰ ঠাইত যাবা এটা গছ আছে মই চিহ্ন দি থৈ আহিছো এনেকুৱা চিহ্ন তাত যাই তুমি বসতি স্থাপন কৰিবা আখেরি নবী আহিব তেওঁৰ লগত তুমি দেখা কৰিবা তোমাৰ বয়স যদি নকলাই তোমাৰ সন্তানক কৈ যাবা তেওঁক যদি নকলাই তাৰ সন্তানক কৈ যাব এনেকুৱাকৈ মোৰ বন্ধুসকল আল্লাহৰ নবী মক্কাৰ পৰা মদিনাত হিজরত কৰিয়ে যেতিয়া প্ৰথম পদাৰ্পণ কৰিলে সকলোৰে আগত যিজন ব্যক্তিয়ে দেখা কৰিলে হযরত আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আসিল হযরত মুসা আলাইহিস সালামের বংশধর কক একবার সুবহানাল্লাহ মোর বন্ধুসকল আই মাতৃসকল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান বরকত আল্লাহর নবী দুনিয়াত আহিব মা আমিনা তু সাদিয়া মা আমিনার গর্ভত আল্লাহর নবী সকলে কয় আমিনা তুমি গর্ভবতী আমিনাই কয় মই গর্ভবতী অলপ বুঝি না পাও পেটর মাজত মোর অসুবিধা নহয় পেটটো ভারী নালাগে সকলে কয় মই গর্ভবতী এদিন এখন রাতিত মা আমিনাই পেটর ফালে লক্ষ্য করি ফেলাই চাই মোর পেটত মানুষ এজন তো নহয় যেন পূর্ণিমার চাঁদ ধরা দিয়াছে কক সুবহানাল্লাহ মোর বন্ধুসকল আল্লাহর নবী দুনিয়ার বুকত আহিলে একমাত্র আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালালের করুণায় আল্লাহর নবী দুনিয়ার বুকত আহিলে দুনিয়াত যেতিয়া তেও আহি দুনিয়াত পড়িলে মা আমিনার গর্ভর পরায় মা আমিনাই লক্ষ্য করিলে আমার সন্তান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু সন্তান আমার সন্তান বিলাক আসলতে যেতিয়া জন্ম হয় বেলেগ এটা ধারণ থাকে মা আমিনাই কই আছে যেতিয়া মোর সন্তান আহিল মই জাগ্রত হই ফেলাই লক্ষ্য করি ফেলাই চালো আমার সন্তান সেজদাত পড়ি ফেলাই উম্মতি বলি কান্দি আছে কক একবার সুবহানাল্লাহ মোর বন্ধুসকল অলপ লক্ষ্য করিব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পিছতে উম্মতি বলে কান্দি আছেন আল্লাহ নহয় আখিরাতের ময়দানত
যেতিয়া সকলো নবী ইয়া নফসি বলি কান্দিব, সেই সময়ত আমাৰ নবী উম্মতি উম্মতি বলি কান্দিব। এদিন এখন হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি সপনত দেখিলে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামক সপনত দেখিবলৈ পালে তেখেতৰ চেহারায় বোকা দেখিবলৈ পোৱা যায়। কি দেখিবলৈ পোৱা যায়? বোকা। বোকা মানে গালত বোকা লাগছে, বুঝি আছে না? বাঁকা বোঝা যায় না নাই? বোকা লাগি আছে। হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি সুধিলে, ইয়া রাসূলুল্লাহ, আপোনাৰ চেহারাত আপোনাৰ গালত বোকা লাগি আছে কেন, কিয়? আল্লাহৰ নবীয়ে তেতিয়া ক'লে, হে শিবলি, তুমি নেজানা মই দুনিয়াৰ পৰা গুচি আহিছো ঠিক, কিন্তু মই উম্মতক পাহৰিব পৰা নাই। মদিনার মাটিত সবুজ গম্বুজের তলত বহি পেলাই মই উম্মতৰ কাৰণে কান্দি 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 থাকোতে থাকোতে মদিনার মাটি বোকা হৈ গৈছে। সেই বোকাখন মোৰ চেহারাত লাগিছে। কক একবাৰ সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার নবী মদিনাত কান্দে, আমার নবী হাসরের ময়দানত কান্দিব। আমার নবীর দাঁত ভাঙ্গা দিন আমি পাইছো, কিন্তু সেই দিনৰ কদর আমি নবুঝো। জোরকে কক হাসানে মিছা? মই আহি আছো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বয়স যেতিয়া 25 বছর হল, আমার নবীর বয়স 25 বছর হল লগে লগে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগত শাদী হৈ গল। নবীর বয়স যেতিয়া 35 বছর হল, হেরা পর্বতর গুহা উম্মতর মুক্তির কারণে আমার নবী আল্লাহ পাকের ওসরত কান্দি বলে ধরিলে। কান্দি থাকিলে 5 বছর, কান্দি থাকোতে থাকোতে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানালে 40 বছর বয়স যেতিয়া পূর্ণ হয়ে গল, জিব্রাইল আমিনক পঠাই দি ফেলাই কলে, জিব্রাইল যোৱা আমার নবীর ওসরত যোৱা। আমার নবী ইমান কান্দি আছে, ইমান কান্দি আছে, আমার নবীর চকু পানি মোর সহ্য নহয়। যোৱা হে আমার জিব্রাইল যোৱা, আমার নবীর উম্মত সকলের মুক্তির কারণে যোৱা। মই এখন প্রেসক্রিপশন, এখন গাইডবুক, এখন সংবিধান দি দিলো, আর সেই সংবিধানটো লৈ আহি আল্লাহর নবীক দি দিলে। আল্লাহর নবীর ওসরত পরবর্তী সময়ত আয়াত নাজিল হৈ গল, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরকে কক একবার সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, হে মোর দোস্ত, এইখন কোরআন আপনার কিয় দেয়া হল? আমাক যদি প্রশ্ন করে কোরআন আল্লাহ আমাকে কিয় দিছে, আমি এক বাক্যে উত্তর দিম বর্তমান অবস্থা যেনেকুৱা যে কোরআন আমাক দিছে এই কারণে কোরআন পড়িম আৰু বেলেগৰ ঘৰত দাওয়াত খাম, হয় না নহয়? মাথা ঝুকাই ঝুকাই পড়িম, 3 পারা 5 পারা পড়িম আৰু দাওয়াত খাম। গাড়ি এখন কিনিম, কেনার পিছত গাড়িত মই সূরা ইয়াসিন লগাই দিম, সূরা রহমান লগাই দিম, যাতে মোর গাড়িটা অ্যাক্সিডেন্ট নহয়, হয় না? ঘরের দরজাত সূরা ইয়াসিনের 5 আয়াত লগাই দিম, যাতে কোনো জিন ভূত নাহে। মোর দেউতা যেতিয়া অসুখ হব, বেমার হব, মাক যেতিয়া অসুখ হব, যেতিয়া ডক্টর কবিরাজে ভাল কৰিব নোৱাৰিব, তেতিয়া জোনাবৰ ওচৰত যাই ফেলাই কম, কোরআন এখন পড়ি দিয়ক যাতে তাড়াতাড়ি মরি যায়। কক হসানে মিছা? মোর বন্ধু সকল, এই কোরআন আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানালে আপনার ঘরের ভূত খেদার কারণে, জিন খেদার কারণে দিয়া নাই। এই কোরআনে কারীম মোর মুরব্বিয়ান সকল আপোনালোকৰ শরীরের বেমার ভাল কৰিবলৈ দিয়া নাই। এই কোরআনে কারীম আপনার গাড়ি এক্সিডেন্টর পৰা মুক্ত করার কারণে দিয়া নাই। এই কোরআনটো দিছে মানব নামৰ যিটো গাড়ি আছে, এই গাড়িটো যাতে এক্সিডেন্ট হৈ ফেলাই জাহান্নামৰ খৰি নহয়, তার পৰা বচোৱাৰ কারণে এই পবিত্র কোরআনটো আল্লাহ দান করে দিছে। কক সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আল্লাহ কইছে, কোরআনে কারীম মই এই কারণে দিছো যাতে করে তাম জগতের সকল মানব মণ্ডলীর পঞ্জীভূত আন্ধারের পৰা আলোর সন্ধান দিব পারে। কক সুবহানাল্লাহ। এইখন পৃথিবীত যিমান বৰ মতবাদ আছে, কার্ল মার্ক্সবাদ, লেনিনবাদ, মাও জেদুংবাদ, যিমান বাদ আছে সকলো বাদ হল অন্ধকার, আর কোরআনের বাদ হল আলো। আলো জোরকে কক সুবহানাল্লাহ। মোর বন্ধু সকল, এই কোরআনখন আমালোকক আল্লাহ এনেকুৱা ডাঙৰ এটা উপহার দিছে, এনেকুৱা এটা সম্পদ দিছে, কিন্তু আমি এই সম্পদ গ্রহণ করা নাই।
আলোটো আমি নিজে নিজে নিবাই দিব খুঁজি আছো, কিন্তু এই আলো পৃথিবীর পৰা কোনেও নিবাই দিব নোৱাৰে। 2011 চনত আমেৰিকাত এজন এহুদীৰ নাম তাৰ বাস্তৱ টেৰিজম। কি নাম আছিল? বাস্তৱ টেৰিজম। কি নাম কক, অলপ কক, নামটো মুখস্থ কৰক আপাতত। ইহুদীজনৰ নাম আছিল বাস্তৱ টেৰিজম। তেখেতে ঘোষণা কৰিলে এটা কোৰাণ পঢ়ি পেলাই মই মুছলমানক অপমান কৰিম। সেই সময়ত আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি আছিল বাৰাক ওবামা। যেদিন এখন কোরআন পড়িব বারাক ওবামাই কই দিলে নহব, আল্লাহর কালাম পড়িবলৈ দিয়া নহয়। কক সুবহানাল্লাহ। এই বাতৰি যেতিয়া পৰিবেশন কৰিলে টিভিৰ পৰ্দাত বাতৰি পৰিবেশক কৈ দিলে, বাংলাদেশৰ বাতৰিটো আছিল, তেখেতে কৈ দিলে কোরআন পঢ়াৰ কাৰ্যসূচী বাতিল কৰিছে, কিন্তু কিয় পবিত্ৰ কোরআনটো পঢ়িব নোৱাৰিব? তাৰ কাৰণে আমাৰ দেশৰ এজন হিন্দু মানুহ, নাম তাৰ নকুল কুমাৰ বিশ্বাস। তেখেতৰ নামটো কি? নকুল কুমাৰ বিশ্বাস। তেখেতে এটা গজল ৰচনা কৰিছে, এই গজল আপোনালোকক শুনোৱা হ'ব। অলপ পিছত আহি পেলাই নকুল কুমাৰ বিশ্বাস এনেকুৱা ধুনীয়াকৈ এটা গজল গাই দিলে। সুবহানাল্লাহ কক। সকলো হিন্দু মানুহ বেয়া নেকি? 2-4 জন থাকে, হয় না নহয়? বাকী আমি হিন্দু মুছলমান সকলে মিলিজুলি আছো নে নাই? বিশেষকৈ আমি মুছলমান, আমাৰ চাৰিওফালে যিমান বৰ জাতি থাকিব সকলোকে নিজৰ আপন বুলি ভাবিব লাগিব। আল্লাহৰ নবীয়ে কৈছে খৈৰুন নাস মান ইয়ানফাউন নাস, যি সেইজন মানুহে তোমালোকৰ সমাজৰ মাজত শ্ৰেষ্ঠ, যিজনে মানুহক ভাল পায়, মানুহৰ লগত ভাল সম্পৰ্ক থাকে। ইয়াত হিন্দু, বৌদ্ধ, খ্ৰীষ্টান, ইহুদী, নাছাৰাৰ লগত কোনো কথা নাই। আমি মানুহক ভাল পাব লাগিব। ভাল পোৱাটো হ'ল ইমানৰ এটা অংগ। কক সুবহানাল্লাহ। নকুল কুমাৰ বিশ্বাস এটা গজল ৰচনা কৰিছিল আৰু সেই গজলটো গাই শুনাই দিলে। মই গজলটো শুনিলো আৰু ইমান ভাল লাগিল, লগে লগে মুখস্থ কৰিলো। শুনাম নেকি আপোনালোকক? শুনিব? কিন্তু বাংলাত গাইছে তেখেতে, বুজি পায়? মই অলপ ভালকে বুজি নাপাওঁ। যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরকে কক মারহাবা। যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনে রইতে যে, আসে বিশ্ব মারা কোটি কোটি কোরআনের হাফেজ, তারা সাফাইবে এই আসমানি গ্রন্থ, তারা সাফাইবে এই আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কোরআন নিয়ে কতজনে করলো আদালতে কেস, লেখলো সালমান রুশদি বিদেশ পূর্ণ, সেটা নিকে বারছে তবু লেখলো সালমান রুশদি বিদেশ পূর্ণ, সেটা নিকে বারছে তবু আল কোরআনের এই নূরের বাতি, তবু আল কোরআনের এই নূরের বাতি সারা বিশ্বে বিদ্যমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মল্ল দুর্ঘটনায় ভাই তার বিমান পড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, গ্রন্থ যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা কোরআন পড়তে চায় জানে না তাহারা,
এই কোরআনের প্রতি পাতা পাহারা দিচ্ছেন ফেরেশতারা। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন, নকুল কয় রব্বুলের দান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরকে কক মারহাবা, নারে তাকবীর। আমি কোরআনের লগত আসলে নাই, জোরকে কক আসলে নাই। মোর বন্ধু হকন এই কোরআন নামের এই লাইটটু কোনোবাই নিবাই দিব পাৰিব? এই লাইটটু আপোনালোকে কোনোবাই ফু দি নিবাব পাৰিব না? পাৰিব? কিয় নোৱাৰে? গোটেই কেইটা মিলি ফু দিয়ক, নহব? গোটেই বিশ্বর মানুহে ফু দিলেও নিবাব নোৱাৰে। কক সঁচা নে মিছা? কিন্তু মোৰ বন্ধুসকল ইয়াৰ এটা সুইচ আছে, অফ আর ওয়ান আছে, আছে না নাই? এই সৰু ল'ৰা এটাই যাই যদি এতিয়া অফ কৰি দিয়ে সকলো লাইট বিলাক অফ হৈ যাব, বন্ধ হৈ যাব। আমাৰ আল্লাহ কৈ আছে, হে দুনিয়াৰ মানুহসকল, কোরআন নামৰ লাইটটো মই দুনিয়াত দিছো, সুইচটো কিন্তু কাৰো হাতত দিয়া নাই। সুইচটো মই মোৰ আল্লাহ মোৰ আরশ আজিমত লগাই ৰাখি দিছো। কক সুবহানাল্লাহ। কিন্তু কিছুমান মানুহৰ সহ্য নহয়, কিছুমান মানুহৰ সহ্য নহয়। তেওঁলোক হল এই আলো, কোরআন নামৰ আলো। দুনিয়াত আলো হল দুই প্রকার, এটা হল সূর্যর আলো, আনটো হল কোরআনের আলো। অন্ধকারও ঠিক তেনেকুৱা দুই প্রকার, এটা হল পাপর অন্ধকার, আনটো হল রাত্রির অন্ধকার। এইখন পৃথিবীত কিছুমান প্রাণী আছে, তেওঁলোকে চাব রাত্রির অন্ধকার এন্ধার তেওঁলোকে পছন্দ নকৰে। আছে না নহয় কিছুমান প্রাণী? জোরকে কয় আছে না নাই? যেনেকুৱা ফেঁচা, চামচিকা, বাদুলি, তেওঁলোকে কিন্তু ৰাতিত বেছিকৈ ঘূৰে, হয় না নহয়? মোৰ বন্ধুসকল এবাৰ কাণ দি শুনিব, আজিৰ সমাজত আমাৰ মানুহবোৰৰ মাজত পৰা কিছুমান চামচিকা সদৃশ, কিছুমান ফেঁচাৰ দৰে মানুহ, মোৰ বন্ধুসকল কিছুমান বাদুলিৰ দৰে মানুহ এইখন পৃথিৱীত আছে। তেওঁলোকে কোরআনৰ আলো পছন্দ নকৰে। জোৰকে কক সঁচা নে মিছা? এইখন জলসা দিয়া হৈছে। কিছুমানে কব জলসা দি কি লাভ? আছে না নাই? কিছুমান ইমান টকা হল, কি হল, গোটেই রাতিটো কষ্ট কৰিলো নহল, ফসল নহল। কোনোবাই কব জলসা দি কোনো লাভ নাই। মোৰ বন্ধুসকল জলসা দি লাভ এটাই, আপোনালোকৰ ভিতৰত যে ইমানৰ এটা বাতাবৰণ গল, ইমানৰ এটা ঝাঁকি গল। আপোনাৰ যেনেকুৱা গছত পকা পাত থকা গছত যাই ফেলাই যদি এনেকুৱাকে আপনি ঝাঁকনি মাৰি দিয়ে, পাতবিলাক সকলো পাত পৰি যায়, যায় নে নাই? ঠিক তেনেকুৱা আমি মুসলমান ধর্ম সভাত বহিলে আমার পাপবিলাক তেনেকুৱা ঝাঁকনিৰ নিচিনাকে সকলো পাপবিলাক মোচন হৈ যায়। কক সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই জলসার দরকার আছে না নাই? গতিকে আমি অহা বছর ইয়াতকে ভালকে জলসা আৰু দিব লাগিব, হয় না নহয়? প্রত্যেক বছর যেন জলসাটো হয় ইনশাআল্লাহ। রাজি সকলে? আল্লাহ তৌফিক দিয়ক। জোরকে কক আমিন।